মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে অস্থির জ্বালানি তেলের বাজার এ নিয়ে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভিয়া। ইউসুফ, আপনি সেখানে আসলে কেমন অস্থিরতা দেখতে পাচ্ছেন জানাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে শেষ পর্যায়ে অবস্থা যে পরিস্থিতি আসলে পাম্পে আমরা এখন রয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যে তেজগাঁও যে ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে সেখানে এখানে কিন্তু সকাল থেকেই যারা রয়েছে বাইক চালক প্রাইভেট কার চালক তারা কিন্তু দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। আপনাকে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে চিত্র আপনাদেরকে দেখায় এটা কিন্তু এই যে এই সিরিয়ালটি কিন্তু ফিলিং স্টেশন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যিনি কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। আমরা যেটা দেখেছি এখানে বাইক চালক থেকে শুরু করে প্রাইভেট কার চালক সহ অন্যান্যরাও কিন্তু রয়েছে। তারা বলছেন, আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন যে যেহেতু আসলে একটি সংকট সৃষ্টি হয়েছে বা ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধ পরিস্থিতিতে একটি আশঙ্কা তৈরি হয়েছে জ্বালানি সংকটের। সেই জ্বালানি সংকটের আশঙ্কা থেকেই অনেকে কিন্তু পরিমাণের চেয়ে বেশি অকটেন পেট্রোল কিন্তু নিচ্ছেন এবং এই যে নেওয়ার পরিস্থিতির কারণে ঢাকার বিভিন্ন পাম্প কিন্তু ইতিমধ্যে সময়ের আগে বন্ধ করা হয়েছে এবং বেশিরভাগ পাম্পে নিয়ে অনেক ধরনের অভিযোগে এসেছে এবং দীর্ঘ সারিতে যারা অপেক্ষা করছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যারা আসলে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। আপনি আসলে কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? 1.5 ঘন্টা। এখানেই 1.5 ঘন্টা অপেক্ষা করছেন? লাইনের শুরু থেকে 1.5 ঘন্টা। কি বলছে আসলে সিরিয়াল এত দীর্ঘ কেন? এ বিষয়ে জানা নাই, তারা সামনে থেকে কিভাবে মেনটেন করতেছে এটা জানা নাই। তিনি বলছিলেন যে আসলে প্রায় এই স্টেশনের একদম মুখে তিনি রয়েছেন। তিনি বলছেন যে প্রায় 1.5 ঘন্টার অধিক সময় থেকে তিনি আসলে অপেক্ষা করছেন এবং এই অপেক্ষা তিনি বলছেন যে যারা সামনের কাতারে সিরিয়াল মেনটেন করছেন তারা হয়তো নিয়ম মাফিকভাবে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই গুরুত্বপূর্ণ সড়কে তারা অপেক্ষা করছেন এবং তাদের অপেক্ষার মূল কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে যারা একদম মেইন ফটকে রয়েছেন তারা সিরিয়াল মাফিক একে একে করে সবাইকে ঢুকেছেন, যেহেতু এক সাইডে প্রাইভেট কার আরেক পাশে বাইক চালক যারা রয়েছেন তারা রয়েছেন। তো সে জায়গা থেকে আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে পরিস্থিতি জ্বালানি সংকট বা ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির তারা বলছেন একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং একটা সংকট তৈরি হয়েছে। এই সংকটটি আসলে অনেকটাই দীর্ঘস্থায়ী হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা জানে। তবে সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে এখন পর্যন্ত কোনো সংকট নেই, তবে সবাইকে পরিমাণের বেশি যেন না নেয় সেই ব্যাপারটি নিয়েও কিন্তু বলা হয়েছে সবাইকে। তো এ ছিল সবশেষ পাম্প থেকে।